পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি উপলক্ষে আমার মা আমার ছেলেদের জন্য বা আমার জন্য কি পিঠা বানিয়ে পাঠিয়েছে সকাল সকাল। তো এখানে হচ্ছে বড়া পিঠা বা তেলের পিঠা, আর এখানে হচ্ছে পাটিসাপটা পিঠা। তো এগুলো খেয়েছি সকালে, এগুলোই পাঠিয়েছে। তারপরে যে দুপুরে রান্নার আয়োজনে চলে গেলাম। তো এখানে হচ্ছে শোল মাছ। তো শোল মাছটা আমি ভালোভাবে ভেজে নিব। তো এই যে শোল মাছের মধ্যে আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। তারপর হচ্ছে আজকে দুপুরে হচ্ছে শোল মাছ ভুনা আর হচ্ছে লাউ শাকের ডগা বা আগা, এটা ভাজি করব। তো এই তো ওটা আমি রান্না করতে করতে এর মধ্যে এই ফাঁকে এসে একটু ভিডিও করছি। যা এই প্লেনটা বা হেলিকপ্টারটা, সরি প্লেন না, হেলিকপ্টারটা আমার হাজব্যান্ড বাহির থেকে এনেছে। তো এখানে দুইটাই এনেছে দুই ভাইয়ের জন্য। তো এই যে আমার বড় ছেলে তো এই হেলিকপ্টার নিয়ে সারাদিন খেলাখেলি করে সারাদিন। তো প্রথম হেলিকপ্টারটা কিন্তু ওরা ভেঙে ফেলেছে, বুঝতে পারেনি। দ্বিতীয় হেলিকপ্টারটাকে আমাকে বলেছে নামিয়ে দেওয়ার জন্য, আমি কিন্তু উঠিয়ে রেখেছি। ছোট মানুষ যেহেতু বুঝে না তাই উঠিয়ে রেখেছি। পরে চিন্তা করলাম এগুলো উঠিয়ে রেখে কী লাভ, শিশুকাল তো চলেই যাচ্ছে, এখন না খেলে এটা দিয়ে কবে খেলবে বলেন। তো আমি এই চিন্তা করে এটা নামিয়ে দিয়েছি। তো ওরা খুবই খুশি এটা দিয়ে খেলে। তো এই তো কথা বলতে বলতে এই যে আমার রান্নাটা হয়ে আসছে। তো এখানে আমি পেঁয়াজটা ভালোভাবে ভাজি করে নিয়েছি, ভেজের মধ্যে হলুদ মরিচ ধনিয়া জিরা লবণ সবই দিয়েছি, দিয়ে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর ভাজা মাছগুলো দিয়ে দিব। তারপর দিয়ে এর মধ্যে লাস্টে গরম মশলা বাটাটা দিয়ে দিব। তো এই যে আবারও আমার ছেলে দুজনে খেলছে, আমি একটু ভিডিও করে নিচ্ছি। তো এই যে মাছ ভাজাটাও দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে বলে রাখছি, যারা ইউটিউব চ্যানেল থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সাথে নোটিফিকেশন পৌঁছে যায়, আমার চ্যানেলে ভিডিওটা দেখে নিতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটা একটা ফলো দিয়ে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরিবার ও বন্ধুবান্ধবের সাথে। আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের নাম একই, নূপুর ব্লগ অ্যান্ড কুক। আপনাদের সুবিধার্থের জন্য বলে দিয়েছি, সবাই আমার ভিডিওটি দেখেন প্লিজ একটা করে লাইক দিয়ে যাবেন, শেয়ার করবেন যদি ভালো লাগে। তো এই যে কথা বলতে বলতে আমার মাছটা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। লাস্টে আমি গরম মশলা বাটা ইউজ করেছি। তো এই যে আমি এখানে পেঁয়াজ দিয়েছি শাকটা ভাজি করার জন্য। তো পেঁয়াজটা দেখতেই পেয়েছেন গোল্ডেন ব্রাউন কালার যখন হয়ে এসেছে, এর মধ্যে রসুন আর হচ্ছে শুকনো মরিচ দিয়েছি একটা, জাস্ট ফ্লেভারের জন্য 4টা কাঁচামরিচ দিয়েছি। এখন ঝালটা যে যার যেরকম পছন্দ সেরকমভাবেই খাবেন আপনারা। তো এই যে আমি এখন নাড়াচাড়া করে নিচ্ছি এটা, আর একটু উপরে লবণ দিচ্ছি যাতে তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায় বা মজে যায়। তো এখন ভালোভাবে এটা নাড়াচাড়া করে যখন সিদ্ধ হয়ে আসবে, তারপর আমি ভাজা ভাজা করে নিব ফ্রাই প্যানে। এখন আমি এটা নাড়াচাড়া করে এখন ঢেকে দিব। আর আমার প্রতিদিনের রান্না একটা শাক থাকবেই। শাক তো শরীরের জন্য অনেক বেশি ভালো। শাক তো এখন তেমন একটা খাওয়াই পড়ে না। আমি চেষ্টা করি প্রতিদিন একটা করে শাক রাখার জন্য। এটা শরীরের জন্য অনেক ভালো, বাচ্চাদের জন্য অনেক ভালো, হেলদি। তো এই যে আমার শাক রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।